নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে স্বাগত। আমরা তো এই ভিডিওটা হচ্ছে ফিলোসফি দর্শন নিয়ে। তো এখানে একটা জিনিস বলতে ইচ্ছে করছে, মানে অনেকেই ভাবে যে দর্শন-ফর্শন ফালতু এসব মানে পড়ে বা জেনে কি হবে? আমরা তো বিজনেস করছি বা সার্ভিস করছি। মানে উম জীবন নিয়ে যারা অতটা আরকি আর নয়, চিন্তিত নয়, তারা ভাবে যে আর দর্শনের দরকার নেই। কিন্তু দর্শন হচ্ছে এমনই একটা সাবজেক্ট যেটা লাইফ থেকে শুরু করে গ্লোবাল প্রবলেম, মানে মানুষের ইন্ডিভিজুয়াল মানুষের জীবন থেকে শুরু করে গ্লোবাল প্রবলেমে সলভ করতে হচ্ছে একমাত্র রাস্তা হচ্ছে ফিলোসফি। তো এই ভিডিওটা হচ্ছে ওরকমই একটা টপিককে নিয়ে। যদি শুনতে ইচ্ছে করে শেষ পর্যন্ত শুনবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে কাইজেন। কাই শব্দটার অর্থ হচ্ছে চেঞ্জ, আর জেন মানে হচ্ছে গুড, মানে হচ্ছে চেঞ্জ ফর গুড, মানে হচ্ছে ভালোর জন্য পরিবর্তন। এটা হচ্ছে একটা বিজনেস ফিলোসফি, মানে যেখানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলা হচ্ছে। বিজনেস বলতে মানে বিজনেস অর্গানাইজেশন। 1980 সালে টয়োটা টয়োটা হচ্ছে জাপানিজ কার কোম্পানি। এরা হচ্ছে ফিলোসফিটা প্রথম মানে অ্যাপ্লাই করেছিল ওদের কোম্পানিতে। তারপর থেকে প্রায় হাজারের বেশি কোম্পানি এটাকে ব্যবহার করে চলেছে আর করবেও। তাহলে শুনুন কিরকম, মানে এটার কি আর কি জিনিসটা কাইজেন। কাইজেন হচ্ছে মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলছে। একটা কোম্পানি বা অর্গানাইজেশন সেটা তো একজনকে দিয়ে চলে না, সেখানে হচ্ছে টিম ওয়ার্ক দিয়ে চলছে। তাহলে টিমের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে বা সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ না করে বা যদি নিজেদের কাজকে ইমপ্রুভ করার চেষ্টা না করে, তাহলে কি অটোমেটিক হচ্ছে কোম্পানির প্রোডাক্টিভিটি কমে যাবে। মানে মানুষের ব্যক্তিগত একজনের যদি প্রোডাক্টিভিটি কমে যায়, তাহলে কি সব পুরো টোটাল টিমটারই প্রোডাক্টিভিটি কমে যাবে। তাহলে হচ্ছে টয়োটা এটা ইমপ্লিমেন্ট করেছিল ওদের এমপ্লয়ীদের মধ্যে, এবং তারপরে হিউজ সাকসেস পেয়েছিল। তো কাইজেন কি করছে, সেটা হচ্ছে এটা টিমের সব মেম্বারদের মধ্যে প্রথমেই ওই ভাবনাটা ছড়াচ্ছে যে সবাই কিভাবে প্রত্যেকটা এমপ্লয়ি, একটা অর্গানাইজের প্রত্যেকটা এমপ্লয়ের কি থাকে, একটা একটা নির্দিষ্ট কাজ থাকে। তাহলে যে তারা প্রত্যেকের ডেলি কাজটা করার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করবে আর সেটাকে কিভাবে ইমপ্রুভ করার চেষ্টা করবে। মানে গ্রাসরুট লেভেল যেটা বলে, যে নিচের তলার যারা, হ্যাঁ, কিন্তু আসলে তারাই তো মেন কাজ করে। কিন্তু কোম্পানি বা অর্গানাইজেশনের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, তাদের কোনো সেরকম ভ্যালু থাকে না। তারা কাজ করে আর সবচেয়ে কম বেতন পায়। তাহলে বেতন পাওয়াটা তো একটা ব্যাপার আছে, তার সাথে কি তাদের নিজেদের মনে হয় যে তাদের কোনো ভ্যালু নেই। কিন্তু কাইজেন হচ্ছে প্রথমেই এই এই জিনিসটাকেই এলিমিনেট করছে, মানে এই জিনিসটাকেই দূর করছে। ওরা গ্রাসরুট লেভেলের যেসব এমপ্লয়ি, তাদেরকে ওই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে যে আপনারা আপনাদের ডেলি ওয়ার্ক, মানে যে কাজগুলো করেন সেইখানে কি প্রবলেম হচ্ছে আর কিভাবে সেইগুলোকে ইমপ্রুভ করা যায়, সেইগুলো উপরের ইয়েকে জানাতে থাকুন। মানে এটা এরকম নয় যে এই মানে বস অর্ডার দেবে আর এরা করবে। তাহলে এইটা হচ্ছে ডিক্টেটরশিপ। ইউটিউবে খুব ভিডিও আসছে, নাম বলছি না আমি। তো এই 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 ডিক্টেটর ওই ডিক্টেটর বলা হয়।
তো এইটাই হচ্ছে ডিক্টেটরশিপ, মানে যে হচ্ছে ডিক্টেটর, একজন ডিক্টেটর হচ্ছে সে সে শুধু মানে বলে দেয় যে এইটা চাই আমার, এটা যেন হয়ে যায়। তো এরকম অর্ডার দিলে কেউ কি আজ সে নিজের থেকে ভালো করে কাজ করবে? সে করবে না। তো কাইজেন হচ্ছে এটাকে দূর করছে, ঠিক আছে? তাহলে নিচের যারা গ্রাসরুট লেভেলে কাজ করছে তারা যখনই এইটা ভাবতে শুরু করছে যে আমরাও এই অর্গানাইজেশনটার একটা খুব গুরুত্বপূর্ণ পজিশনে আছি, কারণ আমাদের এই মেন দায়িত্বটা দেওয়া হয়েছে যে প্রবলেমগুলো খুঁজো আর আমাদেরকে জানাও। তাহলে তারা কি একটা উৎসাহ পেয়ে যায় যে আমরা সত্যিই তো আমরা তাহলে এতটা ভ্যালুয়েবল, আমাদের কথা তো শুনছে সবাই, আমাদের ওপিনিয়ন গুলো ম্যাটার করছে। ফলে তারা স্বতঃস্ফূর্তভাবে অনেক ভালো কাজ করতে শুরু করে। আর হচ্ছে ভালো কাজ শুরু করতে গেলে অটোমেটিকলি হচ্ছে প্রোডাক্টিভিটি বেড়ে যায়। যে কোনো অর্গানাইজেশনে একটা মেন সমস্যা হচ্ছে সেগুলো হচ্ছে ওই ইনফরমেশন সাইলো বা সিলো এরকম বলে। ইনফরমেশন সাইলোটা হচ্ছে মানে ওই আইসোলেটেড যেটা বলে না, ওই ধরনের শব্দটা। সিলটেড, সিলটেড থিঙ্কিং মানে যেখানে এই যে একজন মানে কিছু জনকে আইসোলেটেড করে রাখা হয়, যেটা বেশিরভাগ মানে এই যে অর্গানাইজেশনে যেটা হয় আর কি, যে নিচের যারা কাজ করছে তাদের কোনো ভাবনার সেখানে সেরকম গুরুত্ব নেই, ফলে তারা জানায়ও না। মেন সমস্যা মানে একটা অর্গানাইজেশনে হচ্ছে এই যে সিলটেড থিঙ্কিং, মানে যারা গ্রাসরুট লেভেলে কাজ করছে তারাই আসলে প্রবলেমগুলো জানে, কিন্তু তারা যেহেতু ভাবছে যে আমাদের কোনো ভ্যালু নেই, ফলে আমাদের জানিয়ে কিছু লাভ নেই। আমার যখন কোনো ভ্যালুই নেই, আমি শুধু খাটবো সারাদিন আর বেতনও সবার থেকে কম পাবো, আমার কোনো ভ্যালু নেই, তাহলে আমার কোনো আইডিয়া দিয়েও লাভ নেই বা আমার নতুন চিন্তা করেও লাভ নেই, আর কাউকে জানিয়েও লাভ নেই। ফলে কি হয়, মানে আইসোলেটেড থিঙ্কিং হলে একটা অর্গানাইজেশনে তো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ফলে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টের লোকগুলো আইসোলেটেড সব হয়ে সব আলাদা আলাদা যখন হয়ে আছে, এর ইনফরমেশন গুলো তার কাছে যাচ্ছে না, তার ইনফরমেশন গুলো এর কাছে আসছে না। কিন্তু কাইজেন মেথডটা যখন মানে অ্যাপ্লাই করা হয়, তখন হচ্ছে এই যে সিলটেড থিঙ্কিং যেটা, এটা কমে আসে, একদম কমে এসে জিরোতে চলে আসে। মানে সবার ইনফরমেশন গুলো সবার কাছে আসে, আর সেগুলোকে ওরা ডিসকাস করছে, ব্রেইন স্টর্মিং। ফলে খুব সহজেই যে প্রবলেমটার কথা উপরের লোকরা জানতে পারছে না, তার নিচের লোকরা সেটা জানাচ্ছে, ফলে কোম্পানির প্রোডাক্টিভিটি এমনিতেই বেড়ে যাচ্ছে। এখন কাইজেনে হচ্ছে 4টা মেথডের কথা বলা আছে। PDCA মানে হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। প্রথমে প্ল্যান করতে হবে, দিয়ে ডু মানে কাজ, দিয়ে চেক। চেকের ব্যাপারটা হচ্ছে এই যে কাজটা করলো সেটা রেজাল্টটা কেমন হলো, রেজাল্টটা সাথে সাথেই এরা আর কি ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেটা খুঁজে বার করানো। তারপর হচ্ছে আবার অ্যাক্ট। তাহলে এটা হচ্ছে একটা গ্র্যাজুয়াল মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। যে ভুলটা আগে হয়ে গেছে সেইটা আর দ্বিতীয়বার হবে না, কারণ এই যে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। কারণ এই চেকে যে আগের ভুলটা শোধরানো হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করছি ভিডিওটা ভালো লাগতে পারে। থ্যাংক ইউ। ভিডিওটা ছিল তাহলে হচ্ছে কাইজেন নিয়ে। এটা হচ্ছে একটা বিজনেস ফিলোসফি। টয়োটা প্রথম এটাকে ইমপ্লিমেন্ট করেছিল। থ্যাংক ইউ।